বাঙালি চায়ের সঙ্গে টায়ের কথা বলেই কিন্তু সিঙ্গারা জিলিপির নাম উঠে আসে। আর এই সিঙ্গারা জিলিপির মধ্যে এখন ক্যালোরি নিয়ে এখন খাবো কি খাবো না এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিষয়ে কথা বলবো, সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র কাউন্সিলর জুঁই বিশ্বাস, তার সঙ্গে যে দিদি এই যে সিঙ্গারা জিলিপি নিয়ে একটা বিতর্ক উঠেছে, খাবো কি খাবো না, এটা ছাড়া বাঙালিরা বাঁচতে পারবে? আমার মনে হয় সিঙ্গারা এবং জিলিপি এমন জিনিস, সেটা সারা ভারতবর্ষের সব মানুষই খান, সব প্রান্তের মানুষই খান। কেউ সামোসা বলেন, আমরা বাংলার সিঙ্গারা বলি, কেউ জিলেবি বলেন, আমরা জিলিপি বলি, কিন্তু এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যেই খান। এবং প্রশ্ন হচ্ছে হঠাৎ সিঙ্গারা জিলিপির উপরে কেন কেন্দ্রীয় সরকারের এই নিষেধাজ্ঞা? আমার মনে হয় সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে এই নিষেধাজ্ঞা তারা জারি করেছেন। আপনারা যদি একটু পেছনের দিকে তাকান, লক্ষ্য করে দেখবেন কোভিড ভ্যাকসিনের পর থেকে আমরা দেখছি দেশে অল্প বয়সী মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। বিশেষ করে 40 ঊর্ধ্ব যে সমস্ত মানুষজন রয়েছেন, তাদের হঠাৎ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে কোভিড ভ্যাকসিনের সাইড এফেক্ট। যে সাইড এফেক্ট আমরা সবাই কিন্তু দেশে অনেক মানুষ এটা প্রশ্ন করছেন যে সাইড এফেক্টের এটা ফল কিনা, যে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যাওয়া। অনেকে কিন্তু রেগুলার জিম করেন, রেগুলার এক্সারসাইজ করেন, তারপরেও আমরা দেখেছি অনেক শিল্পী, অনেক সেলিব্রিটি হঠাৎ মারা গেছেন দেশে, বলিউড থেকে শুরু করে অনেক জায়গায়। সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা উঠতে শুরু করেছে যে কোভিড ভ্যাকসিনের সাইড এফেক্ট এই হার্ট অ্যাটাক কিনা, সেই দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য আজকে হঠাৎ করে তাদের এই জিলিপি এবং সিঙ্গারার ওপরে নজরটাও পড়েছে। কারণ তারা চাইছে যে এটাই নিয়ে মানুষ বলুক যে সিঙ্গারা জিলিপি খেয়ে মানুষ মারা যাচ্ছে। সিঙ্গারা জিলিপি খেয়েও মারা যাচ্ছে না, ওবেসিটি হতে পারে সিঙ্গারা জিলিপি খেয়ে। ওবেসিটিও যদি হয়, সিঙ্গারা কেন ওবেসিটি হবে? একই তেলে যদি বারবার সিঙ্গারা ভাজা হয়, মানে পোড়া তেলে যদি আমরা বলি বাংলা কথায়, বার্ন অয়েলে যদি বারবার একটা জিনিস ভাজা হয়, তাহলে সেটা থেকে হয়তো ক্যান্সারাস কিছু ডিজিজ হতে পারে বা ওবেসিটির মতো ঘটনা ঘটতে পারে। কিন্তু তার জন্য আমাকে তেলটা চেক করতে হবে, যে অয়েলটা ফ্রাই হচ্ছে সেই অয়েলটাকে আমাকে ঠিক আছে কিনা সেটার উপরে নিষেধাজ্ঞা করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। যে তেল, আমাদের যে ভোজ্য তেল, মানে আমরা যেটা কুকিং অয়েল বলি, সেই কুকিং অয়েলের কোয়ালিটি চেক হচ্ছে কি সেটা আগে দেখো। কুকিং অয়েলের কোয়ালিটি কি আসছে, সেটার ভালো করে সেটার কি ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে সেটা দেখছেন না। সুগার, যেটার জন্য ওবেসিটি হতে পারে, সুগারের বদলে আমরা কি ইউজ করতে পারি? যদি আমাদের সবাই জানি আমরা মিষ্টি থেকে ডায়াবেটিস হয়, সুগার হয়, কিন্তু আমি সুগারের বদলে কি ইন্ট্রোডিউস করবো যেটাতে আমি অল্টারনেটিভলি সেটাতে ইউজ করতে পারি ওই খাবারে। কিন্তু আমি কাউকে বলতে পারি না যে খাবার আপনি বন্ধ করে দিন, জিলিপি খাবেন না, সিঙ্গারা খাবেন না, এটা কাউকে বলতে পারে না কেউ। আমরা কি খাবো না খাবো এটা তো আমাদের ওপরে। যে একটা খায় সে একটা খাবে, যে দুটো খায় দুটো খাবে। সারা ভারতবর্ষের মানুষ জানে, এটা নতুন কিছু নয় যে ওবেসিটি হয় সুগার থেকে বা ফ্যাট জাতীয় জিনিস থেকে। কিন্তু মানুষের জন্য যদি ভাবতে হয়, তাহলে মানুষকে বলুন যেটা খেয়েছেন সেটা বার্ন করুন, সেই ক্যালোরিটা বার্ন করুন। তার জন্য কিছু পাবলিক জিম করে দিন। আমাদের কলকাতা কর্পোরেশনে তো অনেক মাঠ রয়েছে, অনেক পার্ক পড়ে রয়েছে, সেখানে পাবলিক জিম তৈরি করার জন্য কিছু ফান্ড দিন। যেটা করলে মানুষের উপকার হবে সেটা করছেন না, শুধু মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরাচ্ছেন। এটা আর কিছু না, কোভিডের ওই সাইড এফেক্ট, ভ্যাকসিনের সাইড এফেক্ট থেকে ওই দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্যই এত কথা। কি খাবো কি খাবো না এই কথা বলতে গেলে তো বলতে হয় যে আপনাদের সাংসদ শত্রুঘ্ন সিনহা, তিনিও একসময় নিরামিষ খাবারের পক্ষে সওয়াল করেছিলেন। আমি আবার বলি, মানুষের এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় যাবে, এগুলো তো আমরা কেউ হস্তক্ষেপ, সংবিধানে এটা আমাদের দেয়নি যে কারো এগুলো হস্তক্ষেপ করা যায় না। এটা আমার পার্সোনাল রাইট, আমি কি খাবো, কি পড়বো, কোথায় যাব, কখন যাব, এটাতে আমার মনে হয় না তিনি কোনো সরকারেরই কথা বলার প্রয়োজনীয়তা আছে। এই যে বাংলা বলি বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে একটা, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ করছেন যে বাংলা বলি দাগিয়ে দেওয়া হচ্ছে, আর বেশি করে বাংলা বলবো, বাংলার ওপর এত কেন রাগ কেন্দ্রীয় সরকারের? তো খাদ্যটাকে কি এবার টার্গেট করা হচ্ছে, বাঙালিদের খাদ্যটাকে কোনোভাবে? বাঙালিদের খাদ্য তো অনেক আগে থেকেই টার্গেট, মাছ মাংস এগুলো তো অনেক আগে থেকেই টার্গেট। ননভেজ, যেখানে যেখানে আমরা দেখছি উত্তরপ্রদেশের মতো জায়গায় ঘটনা ঘটে, নবরাত্রির নাম করে অনেক দিন মাংসের দোকান বন্ধ করে দিল, মাছের বাজার বন্ধ করে দিল। এগুলো তো বহুদিন ধরেই নন বেঙ্গলি বিজেপি শাসিত স্টেটে হচ্ছে। বাঙালিদের ওপর অত্যাচার, মাছ খেতে দেওয়া হবে না, মাংস খেতে দেওয়া হবে না, ডিম বিক্রি করা যাবে না, এগুলো তো গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, এগুলো মধ্যপ্রদেশ, এগুলো হচ্ছে, এগুলো কন্টিনিউয়াস হচ্ছে, আজকে নতুন কিছু নয়। কিন্তু কথাটা হলো এই বাঙালিরা আর কতদিন সহ্য করবেন? কোথাও না কোথাও তো পিঠটা ঠেকে যাচ্ছে আস্তে আস্তে। আমার মনে হয় সব দলমত নির্বিশেষে সকলকেই গর্জে ওঠা উচিত অ্যাজ এ বাঙালি। বাঙালির খাবার অভ্যেস, বাংলা ভাষায় কথা বলা, এগুলো আমাদের রাইটের মধ্যে পড়ে। এগুলোতে কোনো সরকার অধিকার নেই যেগুলোতে হস্তক্ষেপ করতে পারে। একদমই তাই, যে এটা আমাদের মৌলিক অধিকার। কি খাবো কি খাবো না আর কি পড়বো না, এটা কিন্তু অন্য কেউ বিচার করে দিতে পারে না বা নির্ধারণ করে দিতে পারে না, এমনটাই কিন্তু বললেন জুঁই বিশ্বাস।
ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।